ভিউয়ার স্বাগত জানাচ্ছি পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত এক্সট্রিম রোড সেই লে লাদাখ সড়ক থেকে আমরা যাচ্ছি সেই লের পথে। এই পর্বে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আকাশ অনেক কাছে আমাদের চলে আসছে। বিশেষ করে এই মহাসড়কে আমরা যখন গিয়েছি তো আমরা যথারীতি কিন্তু যাচ্ছি সেই সরকারি বাসে কার্গিল থেকে। তো আমাদের সঙ্গে যথারীতি আমাদের পিছনে এই যে আহমেদ ভাই আছেন এবং ড্রাইভার আছেন। তো আমি যথারীতি কিন্তু সামনে বসেছিলাম ড্রাইভারের পাশে এবং অত্যন্ত দক্ষ আমাদের চালক ড্রাইভার ভাই। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন উনি দিল্লির একটি কার্গিল ওনার বাড়ি, দিল্লির একটি হসপিটালে ডক্টর উনি আহমেদ ভাই। তো মূলত হচ্ছে যে এই পর্বের যে আকর্ষণ সেটি হচ্ছে যে এই পর্বে হচ্ছে ফটুলা পাস এবং ফটুলা টপ, পাশাপাশি হচ্ছে যে বিশাল বিশাল আপনার হচ্ছে যে পর্বত, তারপরে হচ্ছে পাহাড় এবং উপত্যকা সম্পূর্ণ কিন্তু মানে অর্থাৎ মরুভূমির মধ্যে পড়েছে এগুলো কিন্তু ডেজার্ট এরিয়া এবং এখানে কোনো গাছপালা নেই। আমরা যতই সামনের দিকে যাচ্ছি অর্থাৎ লের কাছাকাছি যতই আমরা যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল পাহাড় পর্বত যেগুলো হচ্ছে সম্পূর্ণ মানে বৃক্ষরাজি নেই কোনো, নেড়া পাহাড় অনেকটা আর কি সেই রুক্ষ মেজাজের। এবং টোটালি কিন্তু লাদাখের চেহারাটাই কিন্তু এইটাই, যে এখন যে রূপটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম বৃক্ষ নেই, গাছ নেই, বিশাল বিশাল পর্বত পাহাড় আকাশ ছোঁয়া। এবং আমরা কিন্তু অনেক উপরেই, অর্থাৎ যতই আমরা লের দিকে যাচ্ছি, লাদাখের রাজধানী লের দিকে যাচ্ছি, ততই কিন্তু আকাশটা আমাদের একবারে মানে চকচকা এবং কাছে এসে, মেঘ কিন্তু অনেক কাছে। পুরো লাদাখে আপনারা যখন ঘুরবেন দেখবেন যে আকাশটা অনেক কাছে চলে আসছে। মূলত হচ্ছে যে আমরা যাচ্ছি কার্গিল থেকে সরকারি বাসে এবং আমি আগেই বলেছি যে আমার পেছনে হাত নাড়াচ্ছেন হচ্ছে আমাদের আহমেদ ভাই। উনি হচ্ছে দিল্লির একটি হসপিটালের ডক্টর। তো যা হোক, উনি হলো যে কার্গিল বাড়ি, উনি কার্গিল থেকে দিল্লি যাচ্ছে, হয়ে যাবে আর কি লে থেকে এয়ারে যাবে দিল্লি। তো আমাদের সঙ্গে আছে, আমি যথারীতি ড্রাইভারের পাশে বসে ভিডিও করেছি ট্রাইপড দিয়ে। তো এ পর্বে যে জিনিসটি আমি খেয়াল করেছি যে, এবং আপনারাও অবাক হবেন যে আসলে এই পথে যারা যাবে তারা কিন্তু সারা জীবন আপনাদেরকে এই জার্নি মনে থাকবে। বিশেষ করে পৃথিবীর অন্যতম যে সেরা আকর্ষণীয় এবং যে রোড, যেটি এক্সট্রিম রোড বা উত্তেজনামূলক রোড যেটি, সেটি কিন্তু এই কার্গিল থেকে লে রোড। এবং এটি হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা আকর্ষণীয় রোড। তো আমি আপনাদেরকে এর সৌন্দর্য দেখানোর জন্য মূলত ভিডিও করেছি। এবং যতই আমরা সামনে যাচ্ছি রুক্ষ পাহাড় আমাদের মাঝে চলে আসতেছে। তো দর্শক, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আবার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্বে আমি মূলত হচ্ছে যে আপনাদেরকে যারা এই রাস্তায় যাবেন, বিশেষ করে শুষ্ক মৌসুমে, আমরা কিন্তু ভ্রমণ করেছি এর আগের পর্বগুলোতে আমি বলেছি যে সেপ্টেম্বর মাসের 27 তারিখে, গত সেপ্টেম্বর মাসের 27 তারিখে এই সড়কে ভ্রমণ করেছি। এবং যথারীতি হচ্ছে যে আমি অসুস্থ থাকার কারণে ভিডিওগুলো দিতে দেরি হয়েছে। তো আমরা যাচ্ছি সেই লের পথে এবং আমরা এই পর্বে আমরা কার্গিল থেকে সরকারি বাসে, যেটি এসআরটিসি, যেটি মানে জম্মু কাশ্মীর এবং লাদাখের যে বাস সার্ভিস, সেই সরকারি বাসে যাচ্ছি। বাসের যে ভাড়া ছিল সেটি কার্গিল থেকে লে পর্যন্ত আমি আগেই বলেছি যে বাস বেঁধে বা সময় বেঁধে 400 থেকে 500 রুপি। তো আমরা যাচ্ছি সেই হচ্ছে লের পথে। এবং এই লের পথে যাওয়ার পথে যে এর যে সৌন্দর্য সেটি কিন্তু সারা জীবন আপনাদের মনে থাকবে। তো এটি হচ্ছে পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামরিক অনেক গাড়ি একটু বড় আসে এবং আমরাও। তো যা হোক, আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি যে ডান পাশে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো রাতের বেলা। তো ভিউয়ার্স, যেমনটি বলছিলাম যে এটি হচ্ছে সেই পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ এক্সট্রিম রোড, যেটি হচ্ছে কার্গিল লে রোড। এবং আমরা কিন্তু যতই সামনের দিকে যাচ্ছি অর্থাৎ উপরের দিকে উঠে যাচ্ছি এবং ততই কিন্তু আমাদের অনেক চলে আসতেছে আর কি মেঘ, অর্থাৎ আকাশ অনেক কাছে মনে হচ্ছে। যা হোক, আমরা যাচ্ছি সেই লের পথে এবং এটি হচ্ছে যে এটির যে সৌন্দর্য সেটি আমি আপনাদের
বা এইটার যে অ্যাডভেঞ্চারপূর্ণ যে জার্নি আপনার সারা জীবন মনে থাকবে। এটা হচ্ছে কাঙ্গাল। কাঙ্গাল এখানে পুলিশ চেকপোস্ট, এখানে গাড়ির এন্ট্রি করিয়ে তারপরে যায়। কাঙ্গাল সিটি হচ্ছে কার্গিল থেকে লে যাওয়ার পথে। ভিউয়ার, যেমনটি আমি বললাম যে সিটি হচ্ছে যে কাঙ্গাল নামে একটি সিটি, যেটি আপনার এই রাস্তায় পড়বে এই কার্গিল থেকে লে যাওয়ার পথে। এরকম ছোট ছোট 4 থেকে 5টি শহর আপনার কিন্তু পড়বে, এবং সেগুলোতে আমরা জনসংখ্যা বা মানুষজন খুব কমই দেখেছি। যা হোক, এরপরেও এই এত দুর্গম এবং এত হচ্ছে ভূপ্রকৃতি, বিশেষ করে মরুভূমির মতো অঞ্চলে যে এরকম ছোট ছোট শহর আছে রাস্তার পাশ দিয়ে, এটাই হাজার শুকরিয়া। যা হোক, আমরা যাচ্ছি সেই পৃথিবীর অন্যতম এক্সট্রিম উত্তেজনাপূর্ণ রুট, যেটি হচ্ছে যে সেই লে পথে কার্গিল থেকে লে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যতই সামনের দিকে যাচ্ছি আমরা কিন্তু শুধু উপর দিকে উঠতেছি, এবং যথারীতি যে মরুভূমির যে পাহাড়গুলো, আমি এখানকার যারা লোকাল বাসিন্দা, বিশেষ করে আমার সঙ্গে এক ডক্টর উঠেছেন, ওনার বাড়ি হচ্ছে কার্গিল, উনিও যাচ্ছেন আমাদের সঙ্গে, আহমেদ ভাই, আমি দেখিয়েছি ইতিপূর্বে তাকে। তিনি যেটি জানিয়েছেন যে মূলত হচ্ছে যে আমরা যতই কার্গিল থেকে লের কাছাকাছি যাব, অর্থাৎ পুরা লাদাখে এই যে এইরকম হচ্ছে মরুভূমির মতো ডেজার্ট, অর্থাৎ এই মরুভূমির মতো মধ্যে এই বিশাল বিশাল পর্বত, পাহাড় এবং উপত্যকা, যেগুলোতে কিন্তু কোনো রকম বৃক্ষরাজি, গাছগাছরা বা বন জঙ্গল নেই। তো যে কারণে হচ্ছে যে এইখানে যে এই আপনারা ওই যে লেতেও কিন্তু লে থেকে আমরা বিভিন্ন সাইট সিইংয়ে যে গিয়েছি, বিশেষ করে প্যাঙ্গন লেক সহ অন্যান্য জায়গায় যে আমরা গিয়েছি, সেগুলো কিন্তু এইরকম হচ্ছে এই যে এইরকম রুক্ষ পাহাড়, অর্থাৎ এই যে ডেজার্টের মতো। অর্থাৎ পৃথিবীর যে অন্যতম একটি ডেস্টিনেশন যেটি লাদাখ, আসলে এটা কল্পনা করা যাবে না, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এর যে ভূপ্রকৃতি বা সৌন্দর্য, বা এর যে বিশাল বিশাল পর্বত, পাহাড়, উপত্যকা, এগুলো যে এত রুক্ষ, এবং এটা শুধু আমরা বিভিন্ন সিনেমা শুটিংয়েই দেখে থাকি। বাস্তবে আসলে গেলে বুঝতে পারবেন যে এর যে সৌন্দর্য, এবং আপনার এই রোড দিয়ে আপনারা যখন যাবেন অবশ্যই আপনাদের এর চোখ আপনার কখনোই বন্ধ হবে না এর সৌন্দর্য। তো যা হোক, আমরা যাচ্ছি সে লের পথে, এবং এটি হচ্ছে পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড। আমরা কিন্তু এই যে দেখেন, আকাশ কিন্তু অনেক কাছে চলে আসছে, অর্থাৎ মেঘ অনেক কাছে। আমরা যতই লের দিকে যাচ্ছি, এটি শুধু এইখানে না, আমরা আরেকটা জিনিস খেয়াল করেছি যে আমরা লের আকাশও কিন্তু অনেক কাছে দেখেছি। বিশেষ করে আমরা যখন প্যাঙ্গন লেকে গিয়েছি, তখন কিন্তু মনে হয়েছে যে আকাশটা হয়তো হাত দিয়ে ছুঁতে পারবো। তো যা হোক, এই জার্নি পৃথিবীর সারা জীবন মনে থাকবে। এটি হচ্ছে ফটোলা টোপ। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মরুভূমি, ওই যে নিচের রাস্তা, সেই নিচের রাস্তা, এবং এটি হচ্ছে ফটোলা টপ। আর ভিউয়ার, যেমনটি বললাম যে এটি কিন্তু আমরা কিন্তু অনেক অনেক উপরে উঠে যাচ্ছি, অর্থাৎ ওই যে আপনার অনেক নিচে থেকে কিন্তু আমরা আস্তে 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 সেই পর্বতের উপরে উঠে যাচ্ছি রাস্তা বেয়ে বেয়ে। যেটি বললাম যে এটি হলো ফুটোলা পাস। এই ফুটোলা পাসও কিন্তু অনেক উপরে। আমি এই মুহূর্তে উচ্চতা আপনাদেরকে জানাতে পারছি না, ডেসক্রিপশনে জানিয়ে দিব। তো এটি হচ্ছে সেই ফুটোলা পাস, এবং যথারীতি আমরা ফুটোলা পাস অতিক্রম করে ফুটোলার যে হায়েস্ট, যে টপ, সর্বোচ্চ উঁচুয় আমরা অতিক্রম করলাম। এবং এই যে আমরা কিন্তু এখন একটু পর্বতের উপর থেকে একটু হালকা নিচে নামতেছি। এটি সেই লে থেকে অর্থাৎ কার্গিল থেকে লে যাওয়ার পথে ফুটোলা পাস, এবং এই ফুটোলা পাস কিন্তু একবারে কিন্তু আকাশ কিন্তু এখন আমাদের একবারে কাছাকাছি চলে আসছে মেঘ। আমরা প্রায় মনে করেন 10,000 ফিটের উপরে আছি, আমার যতটুকু মনে হয় আর কি। তো যা হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্বতের একবারে ওই যে মাথার কাছাকাছি কিন্তু আমরা আসছি। তো এটাই হলো ফুটোলা পাস, যেটি হচ্ছে কার্গিল থেকে লের পথে সর্বোচ্চ উচ্চতার রাস্তা আর কি।
যেটি আমাকে জানালেন যে এখানকার যারা ড্রাইভার পাশাপাশি আমার সঙ্গে যে লোকাল যারা লোকজন আছে তারা যেটি বললেন যে এটি সেই ফুটোলা পাস অর্থাৎ হায়েস্ট টপ মানে এই অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ছোট ছোট গাড়ি, ব্যক্তিগত গাড়িতেও এখান দিয়ে যাওয়া যাবে। বিশেষ করে শুকনো মৌসুমে সব রকম গাড়ি কিন্তু চলাচল করে। বাইক নিয়েও কিন্তু আমরা দেখেছি, বাইক নিয়েও অনেকে ঘুরতে আসছেন এখানে, তারা বাইক নিয়ে যাচ্ছেন। তো এটি আমরা কিন্তু একবারে যে দেখতে পাচ্ছেন যে পর্বতের কিন্তু উপরে, একবারে সর্বোচ্চ উপরে, ওই যে একটু দূরের পর্বতগুলা উপর দিয়ে হচ্ছে কি হালকা তুষার পড়েছে। তো আমরা যাচ্ছি সেই লের পথে, এবং যেটি বারবার বলতে হচ্ছে এটি কিন্তু মরুভূমির মানে মতো আর কি এলাকাটা, এবং মরুভূমি যেটি বলতেছে ডেজার্টের অংশ, মরুভূমির অংশ বিধায়ী এই যে সমস্ত পাহাড় পর্বতে কোনো গাছগাছরা, বন জঙ্গল কিছু নেই, এবং এটি অত্যন্ত রুক্ষ পাহাড়গুলো, এবং লাদাখের পুরাটাই কিন্তু ভূপ্রকৃতি এইরকম। অর্থাৎ মনে হবে যে একটা স্বপ্নের জগতে আপনি চলে আসছেন। যারা প্রথম যাবে, বিশেষ করে আমরা যখন প্রথম গিয়েছি, এবারই প্রথম আমাদের কিন্তু একটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে আসলে সারা জীবন আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি, বিশেষ করে বলিউডের বিভিন্ন সিনেমাতে অঞ্চলে শুটিং হয়েছে, সেখানে আমরা এই ধরনের রুক্ষ পাহাড় বা বিদেশি সিনেমায় আমরা দেখেছি বিভিন্ন, কিন্তু সরাসরি বাস্তবে কিন্তু এটাই আমরা দেখে যাচ্ছি। এবং এই সৌন্দর্য বা এই রাস্তার যে অবস্থা, অর্থাৎ এইখানকার যে ডেজার্টের পাহাড় যে দেখতে কেমন, মরুভূমির যে বিশাল বিশাল অঞ্চল এবং পর্বত, পাহাড়, উপত্যকা, সেটা কিন্তু টোটালি ভিন্ন, এবং এইটি দেখানোর জন্যই আমি ভিডিও করেছি। আরেকটি বিষয় বলে রাখি যে আমরা কাশ্মীরে যখন ছিলাম, কাশ্মীরের বিভিন্ন এলাকায় কিন্তু বিশাল বিশাল পর্বত, পাহাড় আছে, এবং সেগুলা কিন্তু গাছগাছরা, বন জঙ্গলে অর্থাৎ বৃক্ষরাজিতে ভরা। কিন্তু যখনই আপনি কাশ্মীর থেকে লাদাখে ঢুকবেন তখন কিন্তু এই এরকম পুরোটা, অর্থাৎ পুরো লাদাখে, যে কারণে এখানে অনেকটাই অক্সিজেন কিন্তু কম। আমরা যে জিনিসটি খেয়াল করেছি যে লে সিটিতে আমরা যখন হাঁটা চলাফেরা করতাম, একটু উপর দিকে উঠলে একটু আমাদের শ্বাসকষ্ট মানে ভাব ওই রকম হতো। তো যা হোক, আমরা হচ্ছে যে মোটামুটি আমরা স্বাচ্ছন্দ্যভাবে আমরা ঘুরেছি, আমাদের কোনো সমস্যা হয়নি। তবে ইদানিং আমরা যে জিনিসটি খেয়াল করেছি যে বিভিন্ন ওইখানে যে লে সিটিতে যে একটি নদী আছে সাইড দিয়ে, এবং ওই নদীর পাশ দিয়ে কিন্তু অনেক গাছ টাছ মানে লাগিয়েছে এয়ারপোর্টের পাশ দিয়ে, মানে সরকার পানি দিয়ে দিয়ে গাছ লাগিয়ে মানে সবুজায়ন করতেছে আর কি। তো যা হোক, আমরা যাচ্ছি সেই পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড। ভিউয়ার্স, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে চলে আসছি। সামনেই হচ্ছে ফুটোলা পাস, এই যে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে ফুটোলা পাস, সর্বোচ্চ অন্যতম একটি এই রোডের ফুটোলা পাস। ফিট উপরে আমরা ফুটোলা পাসে আছি দর্শক। এটি হচ্ছে সেই ফুটোলা পাস, বিখ্যাত ফুটোলা পাস। দর্শক, যেমনটি বলছিলাম, এটি হচ্ছে সেই পৃথিবীর অন্যতম একটি উচ্চতম পাস, যেটি হচ্ছে এই কার্গিল থেকে লের পথে এটাই সর্বোচ্চ উচ্চতা, 13,778 ফিট উপরে ফুটোলা পাস, যেটি আমরা অতিক্রম করলাম। আর যদি আমাদের হয়তো ব্যক্তিগত গাড়ি থাকতো বা রিজার্ভ গাড়ি থাকতো, তাহলে আমরা এখানে নেমে একটু ফটো সেশন করতাম, কিন্তু যেহেতু আমরা পাবলিক বাসে যাচ্ছি, এখানে কোনো মানে স্টপ দিল না আর কি বাস, তো আমরা জাস্ট দেখে চলে গেলাম আর কি। আরেকটা জিনিস বলে রাখি যে শীতের সময়ে কিন্তু, বিশেষ করে ঠান্ডার সময়ে, পুরোটাই কিন্তু বরফে ঢাকা থাকে, এই রোড সহ কিন্তু টোটালি এখানে তুষার পরে মানে ব্লক হয়ে যায় অনেক সময় রোড, এবং এই এলাকাটাও কিন্তু এই যে পাঁচটা সব কিন্তু পুরা বরফে ঢেকে যায়। আমরা কিন্তু শুকনো মৌসুমে গিয়েছি, আমি আগেই বলেছি যে আমাদের এই পর্ব যেটি আমরা এখন যাচ্ছি হচ্ছে, আমরা সেপ্টেম্বরের 27 তারিখে এখানে গিয়েছি, 27 তারিখে শুকনো মৌসুমে, যে কারণে হচ্ছে রোডগুলাও চকচকা ছিল, তারপরে হচ্ছে যে পাহাড়টাও অনেক, পর্বতগুলাও অনেক
পরিষ্কার, মানে জাস্ট, কিন্তু শীতের সময় কিন্তু পুরোটাই তুষার জমে যায়। যাই হোক, আমরাও এরপরেও কয়েকটা জায়গায় দেখেছি যে বরফ গলা পানি সেই পর্বতের উপর থেকে আসতেছে রাস্তা দিয়ে। এই সময়ে কিন্তু আমরা পেয়েছি। এই যে আমরা এখন হলো সেই টপ সর্বোচ্চ হাইয়েস্ট যে 13,778 ফিট উপরে, আকাশ কিন্তু অনেক কাছে আমাদের। আমরা কিন্তু এখন এই আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে আমাদের গাড়ি। আমরা এবার পর্বতের উপরে চলে আসছি, মানে মোটামুটি উপরের দিকে, যে নিচে এখন হলো নিচে যাচ্ছে। ওই যে আমরা উপরের ওই রাস্তা, ওই যে টপে থেকে নেমে মানে এত কিছুক্ষণ আগে অর্থাৎ আধা ঘন্টা আগে আমরা খালি উপর দিকে উঠছি, আবার এখন একটু আমরা এই যে নিচ দিকে যাচ্ছি। পর্বতের সর্বোচ্চ টপে আমরা গিয়েছি এই রোডে, যেটি ফুটোলা পাস। আবার এখন ওই যে এই পর্বতের নিচ দিয়ে এই যে আস্তে আস্তে আমরা নিচ দিয়ে যাচ্ছি, এবং বাম পাশে কিন্তু বিশাল খাড়ি, মানে অনেক নিচে উপত্যকা, এবং একটি পাহাড়ি নদীর মতো গিয়েছে আর কি, জলাধার, মানে বরফগোলা পানি। ওই যা দেখেন, আমরা ওই যে সামনে রাস্তাতে অনেক নিচে চলে যাব, অনেক আস্তে আস্তে নিচে চলে যাব। যেহেতু আমি ড্রাইভার এবং আমার সঙ্গে যারা লোকাল লোকজন আছে তারা বললেন যে এটি লে থেকে, মানে বিশেষ করে কার্গিল থেকে লের পথে বা লে থেকে কার্গিলের পথে এই ফুটুলা পাসে হলো সর্বোচ্চ পাস আর কি, এই দিকে এইটুকুর মধ্যে। তো আমরা যাচ্ছি সেই লের পথে। মানে এক কথায় হচ্ছে যে এই জার্নি জীবনে আপনারা যদি একবার করেন তাহলে হয়তো সারা জীবন আপনাদেরকে এই স্মৃতি পড়ে থাকবে। এবং এখানে একবারই আসা, মানে বারবার আসলেও হয়তো এটা কিন্তু রিস্কও আছে রাস্তায়। তারপরেও আমরা কিন্তু কোনো যানবাহন, বিশেষ করে যাত্রীবাহী কোনো বাস বা কোনো হলো পর্যটনবাহী কোনো ছোট গাড়ি বা বাইক, আমরা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের কথা শুনিনি। আমরা রাস্তায় যাওয়ার পথে দুই একটি অ্যাক্সিডেন্ট দেখেছি, যেগুলো রাতের বেলা হয়েছে, বিশেষ করে মালবাহী ট্রাকের আমরা দেখেছি, কিন্তু কোনো রকম বাস বা পর্যটনবাহী যে সমস্ত ছোট ছোট গাড়িগুলো কিন্তু কোনো দুর্ঘটনায় হয়নি আর কি, ইনশাল্লাহ। মানে আল্লাহর রহমতে আমরা সুষ্ঠুভাবে ঘুরে শেষ করে আসছি। তো একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছিল যে আমরা কিন্তু যাওয়ার পথে আমরা এই রোডের সৌন্দর্য দেখার জন্যই মূলত বাই রোডে গিয়েছি, শ্রীনগর থেকে কার্গিল থেকে যে লে যাচ্ছি। এবং যথারীতি আমরা ফেরার পথে কিন্তু আমি বিশেষ করে ফেরার পথে আমরা সরাসরি লে থেকে আমরা বাংলাদেশে চলে আসছি, লে থেকে দিল্লি থেকে বাংলাদেশে চলে আসছি, ডাইরেক্ট এয়ারে বিমানে চলে আসছি। তো এই মূলত হচ্ছে যে এই রোডের সৌন্দর্য দেখার জন্যে আমরা বাই রোডে গিয়েছি, এবং এই বাই রোডে না গেলে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। যে আসলে যে মূলত যে পৃথিবীর মধ্যে অন্যতম একটি ভূস্বর্গ লাদাখ, সেই লাদাখের সৌন্দর্য মানে যদি দেখতে চান প্রকৃতপক্ষে, যদি এই লাদাখের মানে পৃথিবীর যে বিভিন্ন ভূপ্রকৃতি বা বিভিন্ন অঞ্চলের যে সৌন্দর্য বা সে বিচিত্র যে অবস্থা, সেটি দেখতে হলে কিন্তু বাই রোডে আপনাদেরকে যেতে হবে। আমি এর আগে যেমনটি বললাম যে আমরা কিন্তু এখন নিচ দিকে চলে আসছি, ফুটুলা বাস কিন্তু সর্বোচ্চ হাইস্ট আমরা এই রাস্তায় টপে থেকে পর্বতের উপরে চলে গেছিলাম। এখন আমরা যে নিচ দিকে যাচ্ছি, এখন শুধু আমাদের গাড়ি কিন্তু নিচ দিকে যাচ্ছে, পর্বত থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে যে উপরে ডাইন পাশে, ওটাই কিন্তু সর্বোচ্চ সেই টপে ছিল। এই যে আমরা এই যে উপর দিয়ে আমরা চলে আসছি, এখন আমরা নিচ দিকে নামতেছি আর কি। পর্বতের গা বেয়ে রাস্তা কিন্তু তৈরি করা হয়েছে, এবং সেই রাস্তা দিয়ে ওই যে সামনে একটি বাস বা গাড়ি যাচ্ছে, আমরা কিন্তু সেইখান দিয়েই যাব। অর্থাৎ অনেক উপর দিয়ে, মানে এই যখন আপনারা এদিকে আসবেন লাদাখ অঞ্চলে, তখন আকাশ কিন্তু অনেক কাছে চলে আসবে। অর্থাৎ সবসময় আমার মনে রাখতে হবে যে সমুদ্রপৃষ্ঠ থেকে আপনি 8 থেকে 10,000 ফিট উপরে আছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার 13,000 ফিট 14,000 ফিট পর্যন্ত আপনি উপরে চলে যাবেন। তো যাই হোক, আমরা এই পর্বে আমরা হচ্ছে যে বেশি লং ভিডিও, মানে বেশি দীর্ঘ ভিডিও করলে অনেকে সময় দেখতে পারেন না, সে কারণে আমি কিন্তু এই রোডের ভিডিওগুলা মানে পর্ব করে ছাড়তেছি। এই পর্বে 20 মিনিট 20.5 মিনিট আর কি, 20 মিনিট 35 সেকেন্ড আমি দেখাবো, পরের পর্বে বাকিটুকু দেখাবো আর কি। তো আশা রাখতেছি যে আগামী এই 2-1টি পর্বে আমরা কিন্তু লে পর্যন্ত পৌঁছিয়ে যাব, এবং
যারা জীবনে যাবেন না তারাও কিন্তু আমার এই ভিডিও দেখে এই এলাকার, বিশেষ করে এই লাদাখের যে অবস্থা বা লাদাখ কেমন, সেটা কেমন দেশ বা কেমন স্টেট ভারতের, এবং এখানকার ভূপ্রকৃতি কী, আসলে রাস্তাঘাট কীরকম একটা ধারণা পাবেন। বা ভবিষ্যতে যারা এখানে যাবেন তারা আমি বলবো যে জীবনে একবার বেঁচে থাকলে এই রোড দিয়ে, মানে বাই রোডে আপনারা যাবেন। হয়তো যাওয়ার পথে আপনার বাই রোডে গেলেন, আর ফেরার পথে যদি আপনারা দ্রুত আসতে চান, সেই ক্ষেত্রে আপনারা বাই এয়ার। তো সবাই ভালো থাকুন, যে যেখান থেকে দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকুন আপনারা, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।